চীনের বেজিংয়ের চতুর্থ দিনে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি গন্তব্যে। সেটি হচ্ছে সামার প্যালেস। আমাদের আগের তিনটি পর্বে আপনারা দেখেছেন নিশ্চয়। এবার চতুর্থ পর্বে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে সামার প্যালেস। এই সামার প্যালেস আমরা একাই যেতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা একটা প্যাকেজ কিনি। সেই প্যাকেজের আন্ডারে আমরা যাই। তারা আমরা সকালে হোটেল থেকে পিক করে এবং একটা নির্দিষ্ট স্থানে যে বড় বাসে সবাইকে নিয়ে সেই সামার প্যালেসে চলে আসে। এই সামার প্যালেস সেন্ট্রাল বেজিং থেকে প্রায় 15 কিলো দূরে। সেখানে অনেক গেট আছে, আমরা একটা নির্দিষ্ট গেট দিয়ে প্রবেশ করি, যেখানে সরাসরি আমরা চলে যাই সেই কুনমিং লেকের পাড়ে। এই দেখেন, এটাই হচ্ছে সামার প্যালেসের একটি গেট দিয়ে আমরা ঢুকলাম। অপূর্ব সুন্দর এই কুনমিং লেক আপনারা দেখতে পাচ্ছেন। এই কুনমিং লেক, এই সামার প্যালেসটি সমৃদ্ধ হয়েছে কুনমিং লেক এবং লনজিভিটি হিল। ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা লনজিভিটি হিল এবং কুনমিং লেক, এই দুটোর সমন্বয়ে সামার প্যালেসটা অপূর্ব সৌন্দর্যে সজ্জিত হয়েছে। এবং সেখানে সুন্দর সুন্দর প্যালেস এবং তৎকালীন রাজারা করেছেন, সেগুলোই আপনাদেরকে আজকে আমি ধীরে ধীরে আস্তে আস্তে তুলে ধরব। চীনের চীনের সামার প্যালেসটি তৎকালীন চীনের কিং বংশের একটি ঐতিহ্য এবং রাজকীয় উদ্যান। এটা কিন্তু 1750 সালে সম্রাট চিয়োনং এটি তৈরি করেন এবং পরবর্তী 1860 থেকে 1890 সালে এটি বিদেশি হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এবং পরবর্তীতে এটা পুনর্নির্মাণ করেন 1978 সালে। এটা ইউনেস্কো বিশ্ব হেরিটেজ হিসেবে স্বীকৃতি পায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর এই বাগানটি। আমরা এখানে একটি বোট রাইড নিয়েছি। সেই বোট রাইডে করে আমরা চলে যাব সেই অরিজিনাল এই বাগানে, দ্যাট মিনস যেটা একটি পাহাড়। সেই পাহাড়ের উপর ওখানে বিভিন্ন স্থাপনা আছে। সেই স্থাপনাগুলো আপনাদেরকে আমরা দেখাবো এবং নিজেরাও দেখব। এখানে দেখতে পাচ্ছেন একটা 17 আর্চের একটি ব্রিজ। কুনমিং লেক সামার প্যালেসের একটি অংশ। এটি বেজিং শহরে হাইদিয়ান জেলায় অবস্থিত এবং এটি একটি মানবসৃষ্ট লেক এবং এটি লংজিভিটি হিল জাস্ট তার পাশেই বিস্তৃত। এটার প্রায় এই সামার প্যালেসে প্রায় 3/4 ভাগের 3 ভাগ অংশই এই কুনমিং লেকে নিয়ে জুড়ে অবস্থান করছে। হাইদি জেলার এটাই অবস্থিত। 1749 সালে সম্রাট চিয়ানালং বসন্তকালীন ঝর্ণা ও জলপথ প্রসারিত করে এই লেকটি তৈরি করে। এটি একটি অতি আকর্ষণীয়, যেটা আমরা দেখতে পেলাম, সুন্দর অতি আকর্ষণীয় লেক। আসছে লংজিভিটি হিল বা লংজিভিটি পাহাড়, যেটা কুনমিং লেকের পাশে অবস্থিত। এই পাহাড়টি আসলে কুনমিং লেকের মাটি কেটে তৈরি করা হয়, অর্থাৎ এটি একটি মানবসৃষ্ট পাহাড়। এটার প্রায় 60 মিটার উঁচু এই পাহাড়টি। এর সামনে অংশ রয়েছে চমৎকার সব রাজকীয় হল, প্যাভিলিয়ন এবং পিছনের অংশ রয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশ।
বন্ধুরা, বেজিংয়ের সামার প্যালেসের 17 আর্চ ব্রিজ বা সপ্তদশ আর্চ ব্রিজটি কুলমিং লেকের উপরে অবস্থিত একটি ঐতিহাসিক ও জনপ্রিয় স্থাপনা, যা 1750 সালে কিং রাজবংশের সম্রাট চিয়েলং এর আমলেই নির্মিত। এটি লেকের পূর্ব অংশে নানান দ্বীপের সঙ্গে সংযুক্ত আছে। শীতকালীন ও সংক্রান্ত সময় এই সময় সমান্তরাল নকশার কারণে সূর্য অস্তের সোনালি আলো সব আর্চের ভিতর দিয়ে যখন প্রবেশ করে, এক অপরূপ দৃশ্যে অবতারণা হয়। বন্ধুরা, মার্বেল বোট। বেজিংয়ের সামার প্যালেসের মার্বেল বোট বা পাথরের তৈরি যে নৌকাটি কুলমিং লেকের তীরে অবস্থিত। এটি কিয়াংনাংফাং বা পবিত্রতা ও স্থির নৌকা নামেই পরিচিত। 1755 সালে কিয়ানালং সাম্রাজ্যের সময় এটি তৈরি করা হয়েছিল। 1860 সালে এটি ধ্বংস করা হয়। পরবর্তী 1893 সালে এমপ্রেস উইজার 6 এটিকে পুনর্নির্মাণ করে। সামার প্যালেসে যে লং করিডোর আমরা দেখতে পাচ্ছি বেজিং সামার প্যালেসের, এটি হলো বিশ্বের দীর্ঘতম অলঙ্কৃত ঢাকা একটি করিডোর, কাঠের তৈরি। এটি 728 মিটার দৈর্ঘ্য এবং 14,000-এরও বেশি সুন্দর চিত্রকর্ম সমৃদ্ধ এই লং করিডোরটি। এটি কুলমিং হ্রদের পাশেই অবস্থিত। এটি 1990 সালে এটি গিনিজে ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পায়। বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেজিং সামার প্যালেসের সম্রাট বা রাজ পরিবারের মূল আবাসিক এলাকা। এই এলাকাগুলোকে বেশ কিছু আবাসিক বাড়ি ঘর বা রুম আছে, যেগুলো এক একটা নাম বিভিন্ন রকম এবং বিভিন্নটাতে বিভিন্ন সম্রাজ্ঞী বা রাজারা বসবাস করতেন। ইউংলান্টান এখানে বসবাস করতেন। কোয়াংশু সম্রাটের এম্পায়ারের হচ্ছে মূল থাকার ঘর ছিল এটা। আরেকটি যেটা দেখা যায় সেটা হচ্ছে লেশোটাং। এখানে বা এই প্যালেসের আশেপাশে গুরুত্বপূর্ণ কিছু আবাসিক হল আছে, যেখানে এম্পায়াররা বিভিন্ন এম্পায়ারের তাদের পরিবাররা বসবাস করত। তারপর বন্ধুরা, বেজিংয়ে সামার প্যালেসের টাওয়ার অফ বুদ্ধিস্ট ইনসেন্স বা বুদ্ধ ধূপের টাওয়ার, এটি ঐতিহাসিক ও কেন্দ্রীয় স্থাপত্য। এটি চীনের হাইডিয়ান জেলায় অবস্থিত এবং লনভিজিডি হিলের একবারও উপরে নির্মিত এই স্থাপনাটি।
বন্ধুরা, বেজিংয়ের সামার প্যালেসের যে বৌদ্ধ স্তূপা টাওয়ার যে দেখা যায়, এটা লেকের চারিপাশ থেকে অপূর্ব সুন্দর দেখায়। এটি 1650 সালে তৈরি হয় এবং যখন এর মধ্যে ধ্বংস হয়ে যাওয়ার পর আবার 1860 সালে যখন ধ্বংস হয় এবং 1886 সাল থেকে 1880 সালের মধ্যে সম্রাজ্ঞী সিজি এটা আবার পুনর্নির্মাণ করে। বন্ধুরা, দীর্ঘক্ষণ ঘুরে ঘুরে এই প্যালেস দেখে শেষের দিকে পশ্চিম পাশে যে গেট, এই গেট দিয়ে যাওয়া আসা দুটি করা যায়। আমরা এই গেট দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই বেজিংয়ের সামার প্যালেসের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। তবে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করবেন। সবাইকে ধন্যবাদ।